যার কারণে সাদ্দামই ছিল নীতিবান ব্যক্তি। ও যেটা নেয় সেটা ও দেখছে ওটা নিয়ে ইয়া করছে। মানে সমালোচনা করছে বা পাশে দাঁড়াইছে। ওটা যার জন্য সাদ্দামকে ওই কেউ সময় যে ধরতে পারত না। কিন্তু সাদ্দামের কুয়েতের কি লাগে একটা যুদ্ধ মাথা ছিল করছে না আরব কান্ট্রির লিগে সাদ্দাম, এখন আরব কান্ট্রি গুলা বসতে এই যে আছে। আর এবার তো ওই কুয়েতের যুদ্ধ করলো, এই জন্য তো কুয়েত আবার গাড়ি দিল আমেরিকারে, এই এই দিয়ে না না কাজটা কুয়েতের করতে পারলো, সৌদি আরব গাড়ি দিল। কুয়েতের লগে বিষয় হচ্ছে যে কুয়েতের লগে ওই এর আগে গাড়ি দিতে চাইছিল আরে তো একবার প্রথম ফার্স্টে যখন আরব কান্ট্রির মধ্যে গাড়ি চাইছে তখন কুয়েটের প্রথম সমর্থন করছে যে আমি দেবো। তখন সাদ্দাম বলছিল তুই কুয়েতের গাড়ি দিবি আমেরিকার গাড়ি তোরা আমি 24 ঘন্টার ভিতরে তোর দেশ আমি দখল করবো 24 ঘন্টার ভিতরে দখল করছি। তখন কি কুয়েতের অনেক লোক সৌদি আরব ফালায় টালায় আইয়া থাইকা গেছে। যার জন্য কি এই সাদ্দামের লোক একটু ওরা কুয়েতের সবচেয়ে শত্রু ছিল সাদ্দামের। কারণ কুয়েতের লোকের সাদ্দামের সম্পর্ক ভালো ছিল। মূলত এটা এক কিন্তু নম্বর কথা। সাদ্দাম হাসানের ভালো লোক দ্বিতীয় ছিল কথা কিন্তু। আরব কান্ট্রি অনেকগুলো যেমন ইয়াতে ইরানের লোকের সম্পর্ক ভালো ছিল না। যদি ইরানের লোকের সম্পর্ক ভালো থাকতো ওই সময় যুদ্ধ করে জীবনে ভাবতো না। যদি ইরানে ভাসে থাকতো কোনোদিনও আমেরিকায় সাদ্দামের কিচ্ছু করতে পারে না। সাদ্দামের এই সময় ইরানও না সাপোর্ট এটা নাই। হয়েছে কি, আমাদের এই মুসলমানের মধ্যে একটা সমস্যা কি, এখন হেরবে কয় হার হলে শিয়া, ঠিক আছে, আকিদাগত ইরান তো পুরাই মত শিয়া। মত পার্থক্য আছে। ইরানের তো সবই শিয়া। ইরান হ্যাঁ তো সব হ্যাঁ পুরাটাই শিয়া। ওরা তো আমাদের নবীরে হ্যাঁ, মানে না। এবং ওনাদের অনুমতিও নাই সৌদি আরবে হজ করার। নবীদের হজ মানে করার না, এটা অনুমতি নেই বিষয়টা এই বুঝি না। কারণে যেমন নবীরা যে নামাজ পড়ে, যে দূরত্ব পড়ে, সেটা তো পড়ে। করে কিন্তু ওরা দেখেন শিয়ারা নামাজের নিয়ম হচ্ছে কি কোনো ইমামতি নাই। প্রত্যেকটা লোকের সামনে ছোট্ট একটা ভাত্তর রাখবো নিজের নামাজ নিজে করবো কারো পিছিয়ে কেউ নামাজ পড়বো না জামাতে কোনো ওদের নামাজ সাথে পড়বে না এরা জানি, যার ওদের নামাজ সাথে পড়বে। জানি আমি। আমি দেখছি আমি তো সৌদি আরব ছিলাম মসজিদ শিয়াদের মসজিদ দেখছি ওই দেশে যারা শিয়া ছিল ওদেরকে ওই দেশের কোনো সরকারি চাকরি দিত না ওই সময় আমি 2000 আগের কথা বলতে তো এই ইয়ার তারা কিন্তু ইরানের তারা কিন্তু সৌদিতে আসতে পারে না ওদের অনুমতি নেই এই কারণে ওরা আমাদের নবীজিরে মানে না ঠিক আছে যার জন্য ওরা হজ করতে পারে না ওদের জন্য হজ নিষেধ শিয়ারা সৌদি আরব সেটা যারা হচ্ছে শিয়া এই আছে যে ওরা হজ করতে আসছে, হজ করতে পারে এই না যুদ্ধের লেগে সৌদি আরবে এখন আশ্রয় দিচ্ছে সৌদি সরকার। এটা দিতে পারে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রে ইরান ইরান থেকে যারা আশ্রয় হজ হিসাবে যাত্রী তো আইছে, একটা হজ করার হিসাবে তো ওই যে একটা ইসরায়েল হামলা করছে না, এই জন্য তো দেশে যাইতে পার নাই, ফ্লাইট সব বন্ধ। এই জন্য সৌদি সরকার আশ্রয় দিচ্ছে আর কি, আপাতত। আশ্রয় হিসাবে শোনেন আশ্রয় হিসাবে এখন আপনার সাথে আরেকটা দেশের দ্বন্দ্ব চলতেছে এখন পাশাপাশি যে কোনো একটা দেশ আছে স্বাভাবিক আপনার দিবে সাপোর্ট করবে এবং কি বর্ডার খুলে দিবে আশ্রয় দেওয়ার জন্য কারণ কি আপনার মানুষের নিরাপত্তা দেওয়ার অধিকার সবারই আছে আপনার সমস্যা হচ্ছে আপনি আমার আসতে পারেন এটা হচ্ছে কি যে একটা রাষ্ট্রের সমস্যা চলতে দিকে আপনার ইয়া দিচ্ছে থাকার জন্য সুযোগ দিচ্ছে তাই বলে এই না যে সৌদি আরব আসতে দেখে যে আপনি হজ করতে আসছেন হজের জন্য কোনো ওদের ভিসা নাই অনুমতি আছে নেই হজ হজ করার করতে মতো আইছে ভাই, হজ করতে আইছে, হজের জন্য যাইতে পারে আছে না, হজ করা যারা শেষে শোনেন হজ করতে এরপরে আসছে যারা আশ্রয় ওই দিছে। দেশে তো এমন না যে সবে 100% আর শিয়া না হয়তো কি 5% হলে অন্য না বলতে ধর্মে আমি আছে বা ইরান দেখছি, আছে তবে কইছি ইরানে ওইগুলো আসে কিন্তু হজ শিয়ারা যাত্রীরা ওরা যাইতে পারে না। আসবে না ওরা নবীজিরে মানে না যার জন্য ওরা হজ করতে আসবে না মানে না দেখে ওদেরকে হজ করার অনুমতি নাই এটা যতটুকু জানে অন্যান্য শুধু এমন না যে যে ইরানে একটা রাষ্ট্র যে 100% শিয়া এরকম না আছে 1% হইলেও মুসলমান আছে অল্প অন্য অল্প, ধর্ম যেমন আছে বাংলাদেশে আমগো আছে না, যে 90 জন মুসলমান, 10 জন আইয়ে হাগা, তো ওখানেও ওই 90 জন এরকম শিয়া, 10 জন মুসলিম আছে, ওইগুলোই এরকম ওই সামথিং। হ্যাঁ শূন্য আছে তো ওদেরকে তো আপনার অনুমতি দিব ওরা তো অবশ্যই আসবে না যারা মনে করে যে মানবে যে হ্যাঁ আমি নবীজির উম্মত তাহলে ও তো অবশ্যই হজ করতে পারবে সমস্যা না কিন্তু বেশিরভাগই ইরানের তারা আসে না ইরাকও আছে ইরাকে শিয়া সুন্নি দুইটাই এই সুন্নিরা ছিল সাদ্দামের হতে শিয়ারা ছিল সাদ্দামের বিপক্ষে যার জন্য সাদ্দামের আজকে এই মৃত্যুবরণ করতেছে কারণ ওরা সাদ্দামরে সাপোর্ট করে না ঠিক আছে কারণ ওর ওর দেশের মধ্যে দুইটা দল ভাগ হয়ে গেছিল যার জন্য যুদ্ধের সময় যারা মেইন দায়িত্ব দিছিল ওরাই মির্জাফরি করছে ওর সাথে
যুদ্ধ করে নাই।